প্রশান্ত মহাসাগরের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংযোগ দেশটির পশ্চিম উপকূল ঘেঁষে, কিন্তু নিজের উপকূলের চেয়ে তার মনোযোগ চীনের উপকূলেই বেশি। এশিয়া প্যাসিফিক অঞ্চলে জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া আর ফিলিপাইনকে বন্ধু বানিয়েছে দেশটি। তাদেরকে সঙ্গে নিয়ে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে চলছে চীনকে সাগরে নামতে না দেওয়ার প্রস্তুতি। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের নীতিগত প্রধান এলব্রিজ কলবির একটি গোপন স্মারকলিপি প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সেখান থেকে জানা গেছে, ট্রাম্প প্রশাসন তাদের সামরিক মনোযোগ ইউক্রেন থেকে চীনের দিকে সরিয়ে নিচ্ছে। তাই চীনের সামরিক বাহিনীও প্রশান্ত মহাসাগরের গভীরে তার প্রভাব বাড়াচ্ছে। দেশটি নতুন নতুন অঞ্চলে জাহাজ ও বিমান পাঠাচ্ছে। গত জুন মাসে পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের দুটি বিমানবাহী রণতরী যৌথ মহড়া চালিয়েছে। তখন চীনা বাহিনী 1000-এরও বেশি বিমান উড়িয়েছে। আর উত্তর ফিলিপাইনে কথিত বিমানবাহী রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ফলে সংঘাত বাঁধলে চীনের পক্ষে তার উপকূল ঘেঁষে থাকা প্রথম দ্বীপ শৃঙ্খল পার হওয়া এখন আরও বিপজ্জনক। কিন্তু দেশটি যে মার্কিন সামরিক শক্তিকে পাত্তা দিচ্ছে না, তারই প্রমাণ জুন মাসের ওই মহড়া। প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক শক্তি বাড়ানো যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে উস্কানি। দেশটির দাবি, চীনের বিশাল সামরিক মহড়া তাইওয়ানের জন্য সবচেয়ে বড় হুমকি। স্বশাসিত ওই দ্বীপটিকে চীন তার অংশ বলে দাবি করে। দ্বীপটির অধিকার নেওয়ার হুমকিও দিয়েছে দেশটি। তাইওয়ানের চারপাশে তাই চীনা সামরিক মহড়াকে আক্রমণের মহড়া বলতে চায় যুক্তরাষ্ট্র। চীন যদি তাইওয়ান আক্রমণ করে, তাহলে যুক্তরাষ্ট্র কি করবে? মার্কিন বাহিনী তাইওয়ানের সাহায্যে আসবে কি না তা বলেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র আপাতত তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন অস্ত্র বিক্রি করছে। দ্বীপটির কিছু সৈন্যকে প্রশিক্ষণ দেওয়া এবং তাইওয়ানের প্রতিরক্ষা শিল্পকে সহায়তাও দিচ্ছে যুক্তরাষ্ট্র। তাইওয়ান থেকে 500 মাইলেরও কম দূরে জাপানের ওকিনাওয়া দ্বীপে কয়েক হাজার সৈন্য জমা করেছে যুক্তরাষ্ট্র। জাপানে আরও আছে প্রায় 55,000 মার্কিন সামরিক কর্মী। দক্ষিণ কোরিয়ায় সংখ্যাটি 28,000-এরও বেশি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মার্কিন সেনাবাহিনী গুয়ামে বেশ কয়েকটি পারমাণবিক সাবমেরিন এবং দূরপাল্লার বোমারু বিমান মোতায়েন করেছে। সেখানে 5,000 মেরিন সেনা থাকার জন্য একটি নতুন ঘাঁটি তৈরি করা হয়েছে। মার্কিন বিমান বাহিনী ইদানিং ফিলিপাইনে আরও ঘাঁটিতে তাদের কার্যক্রম বাড়িয়েছে। লুজন দ্বীপে টাইফন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। সেখান থেকে চীনের সামরিক ও বাণিজ্যিক স্থাপনাগুলোতে আঘাত হানা যেতে পারে। পশ্চিমা শক্তির এমন সব হুমকি ঠেকাতেই চীনকে প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে।